আসসালামু আলাইকুম লাভলি পিপল, কেমন আছেন আপনারা? অ্যাকচুয়ালি আমি যেই রিসোর্টে উঠেছি এখানে মনে হয় ম্যাক্সিমাম রিসোর্টের সেম রুলস, 11টার মধ্যে আপনার চেক আউট করতে হবে। সো এখন অলরেডি 10টা 5 বাজে এবং আপনাদেরকে যে ভিউটা শেয়ার করার জন্য এসেছি, ভিউটা দেখেন। আমি যেখানে অবস্থান করতেছি এটা হচ্ছে আমার রিসোর্ট। এই যে এটা হচ্ছে রিসোর্ট এবং রিসোর্টের ঠিক বাইরেই দেখেন ওই যে বিচ দেখা যাচ্ছে, বিউটিফুল ভিউ। ঘুমের থেকে উঠে এখানে বসে আছি চেয়ারে এবং সব দেখা যাচ্ছে, ইনক্লুডিং ইচ অ্যান্ড এভরিথিং। ফুডিং যেখানে আমরা করি, নিচের এই জায়গাটা আমরা ফুডিং করি, ঘরগুলো যা আছে, খাওয়া দাওয়া সব, নাস্তা, এবং আপনি বাইরেও খেতে পারেন চাইলে। আমরা ডিনার রাতে বাইরে করেছি এবং দেখেন ফুল ব্লু ওয়াটার অ্যান্ড ইটস অসাম। সো সেন্ট মার্টিন ট্যুর মোটামুটি শেষ। আমরা আজকে আমাদের কয়টা আজকে ইমন ভাই? 3:30টার দিকে আমাদের অলরেডি আপনার ক্রুজ, আমার ওয়ালেটে আছে, ক্রুজ হচ্ছে 3:30টার দিকে। আর 3:30টার দিকে যদি আমরা রওনা দিই, আমরা মোস্ট প্রবলি 6টার দিকে পৌঁছাবো। সো তারপর তো ট্যুর গন আপনাদের সাথে। আর কক্সবাজার আরও 2 বা 3 দিন থাকবো আমরা, হয়তো কক্সবাজার ট্যুর কভার করবো না বলেছিলাম। সো আর বাকি যতটুকু কভার করতে পারি কভার করবো, সাথে থাকবেন। আমাদের রিসোর্ট ছেড়ে দিয়েছি অ্যান্ড নাও আমরা যাচ্ছি হচ্ছে 1 ঘন্টা কন্ট্যাক্ট করছি। আজকেও মানববন্ধন চলতেছে অলরেডি। এই যে দ্য রোড, এই যে আমি, এই যে আমাদের বিশিষ্ট 9 বছরের ড্রাইভার। এখানে এভরিথিং ইজ লিগেল, 9 বছরের ড্রাইভারও গাড়ি চালাতে পারে, কোনো প্রবলেম নাই। এবং আমরা এখন টুকটাক শহরের মেইন বিচ, যেটা আমি আপনাদেরকে একটা ভিডিও দিচ্ছি, কালকে নাইট ভিউ ভিডিও অলরেডি রাখছি। সো দিনের ভিউটা দেখিয়ে চেষ্টা করব দিতে মেইন বিচের। আর জানি না আপনাদের কাছে কেমন লাগছে আমার ব্লগটা, যেমনই লাগুক না কেন, খারাপ লাগলেও কমেন্টস করবেন, ভালো লাগলেও কমেন্টস করবেন। কমেন্টস না করলেও তো আর আমরা বুঝতে পারবো না। আর এই যে এখানে সেন্ট মার্টিন ছোট দ্বীপ, আমরা জানি টোটাল 10 কিলোমিটার, ইন টোটাল 7.5 কিলোমিটার স্ট্রেইট, আর হচ্ছে সাইডে হচ্ছে 2.5 কিলোমিটার। এখানেও টুকটাক বাইক টাইক চলে আর ভ্যান গাড়ি চলে, যে ভ্যান গাড়ির কোনো সাসপেনশন নেই, যদি একবার উঠেন কোমর যাবে কা ভেঙে। আর এই অবস্থা আর কি, পাকা করা হয়েছে রোড, আগে পাকা ছিল না। তো সাথেই থাকুন, দেখি আর কি কি দেখাতে পারি আপনাদেরকে। এই বাইক না কোনোখানে আছে নাকি, মানে কোনো জায়গা দেখা স্পট দেখার আছে? কি আছে, নাম কি? ওগুলা তো বন্ধ, ওইখানে তো আমরা যাচ্ছি। আর ছেড়াদ্বীপ বন্ধ। আচ্ছা, বেসিক্যালি মানব বন্ধনের কারণটা হচ্ছে ছেড়াদ্বীপ। আপনার ছেড়াদ্বীপ বন্ধ, ট্রলার যাচ্ছে না, এই জন্য। ওরা কেন মানব বন্ধন করছে আমি জানি না। এই তোমরাই তো করছো মিয়া, তোমরা তো চামিচিকনে বাইর করছি। আর অটো বন্ধ দেখে আমরা চামিচিকনে 2টা অটো বন্ধ সিস্টেম করে বের করছি। সো যাক, সবাই সাথে থাকবেন। দেখি আমরা যেসব জায়গায় যাচ্ছি দারুচিনিতে, ওগুলো আমরা অবশ্যই আপনার সাথে শেয়ার করবো। পুরো গ্রামে চলে আসছি, আমাদেরকে নারিকেল বাগান দেখাতে নিয়ে যাচ্ছে। সো মনে হচ্ছে না সেন্ট মার্টিন আছি, মনে হচ্ছে নিজের গ্রামে আসছি। দুই পাশে পুকুর, ঘর, ইচ এন্ড এভরিথিং। এই যে নারিকেল, অ্যাজ লাইক একদম নর্মাল, মানে মনেই হইতেছে না যে আমরা। ওয়েট, ভিডিও হচ্ছে। পুরো নর্মাল ইয়ের মতো লাগতেছে আর কি, ফিলিং লাইক যে আমরা কোনো গ্রামে আসছি ঘুরতে। বর্তমানে আসছি হচ্ছে দারুচিনি বিচে। এই বিচটার নাম হচ্ছে দারুচিনি বিচ। সো বিচ তো সব একই এবং এটারও সেম লাগছে, বাট দ্য ওয়াটার ইজ ব্লু। এই যে আমি আপনাকে একটা গ্লিম্পস দেখাই সাইডের থেকে, এদিক থেকে দেখাই সব ছাতাগুলো। এই যে আমরা অলরেডি রুম ছেড়ে দিচ্ছি, আমি আপনাকে বললামই আগে, আমরা অলরেডি রুম টুম সব ছেড়ে দিছি। সো এখন যেটা করতে হবে, কোনো রকম 1:30-2টা পর্যন্ত আমাদেরকে সারভাইভ করতে হবে, বিকজ এই যে পানি একদম কাছাকাছি চলে আসছে। সারভাইভ করার কারণটা হচ্ছে আমাদের তো জাহাজ যেহেতু আপনার 3:30টার দিকে, তো 2:30টার দিকে আমরা উঠে গেলাম জাহাজে, লাঞ্চ টাঞ্চ করে, সমস্যা নেই। বাট অসাম লাগতেছে এই নৌকাগুলো যে একসাথে দাঁড়ানো, খুবই সুন্দর লাগছে। আমি চেষ্টা করছি আপনাদেরকে ভিডিওর মধ্যে প্রকাশ করতে কতটুকু সুন্দর লাগছে, নিজের চোখে দেখতে ইউনো
হাউ বিউটিফুল। দিয়ে চোখের জিনিস তো আর আমি ক্যামেরাতে আপনাদেরকে বুঝাইতে পারবো না। সো ভালোই আলহামদুলিল্লাহ, আমার কাছে আই রিয়েলি এনজয় দ্য ট্যুর। এবং সেন্ট মার্টিনের জাহাজ পর্যন্ত আপনাদেরকে আমার এই ব্লগটা থাকবে, এবং তাও অনেক বড় ব্লগ হয়ে যাবে। সো স্টে উইথ আস, স্টে উইথ মি ভিউয়ার্স। এটা হচ্ছে, নাম দেখলে বুঝতে পারবেন, সমুদ্র বিলাস ডক্টর হুমায়ুন আহমেদ। ডক্টর হুমায়ুন আহমেদের বাসা, যেটা আমরা দেখতেছি এই যে অলরেডি আপনার এই রুমগুলো সব নতুন রুম, অফকোর্স এগুলো এই কিছুদিন আগে করা হয়েছে। সেই ভাঙ্গা বাসাটাই ভিতরে যেটা দেখা যাচ্ছে, ওটাই হচ্ছে ওনার সেই আগের বাসাটা। সো ওটা রিনোভেট করা হয়েছে এগুলো। আর আমরা এই মেইন বিচের সাথে, এটা আমরা মেইন বিচে আসছি। কালকে রাত্রে যে বিচটা দেখাইছি ওই বিচটাই, এই যে মেইন বিচ হচ্ছে এটা। মেইন বিচের সাথেই তার বাসা। সো এই যে মার্কেটগুলো আমি রাতে দেখাইছিলাম, আজকে দিনে। তো রাতে আর হুমায়ুন আহমেদের বাসাটা ইচ্ছা করে দেখাই নেই, বিকজ দেখা যাবে না, আর ওরকম লাইটিং নেই এখানে। সো এই যে দেখতে পাচ্ছেন হুমায়ুন আহমেদের স্যারের বাসা এটা, এবং মেইন বিচের সাথে এটা। আমি এখন যে স্পটগুলোতে যাচ্ছি চেষ্টা করছি সব স্পটগুলো কভার করতে আপনাদের কাছে, সো দ্যাট ইউ ক্যান আইডেন্টিফাই, অ্যান্ড যখন আসবেন আপনারা আইডেন্টিফাই করে আসতে পারবেন যে কিভাবে কি করা যায় এবং কোন কোন স্পট আছে। সো এই পর্যন্তই, দেখি নেক্সট স্পটে গেলে অবশ্যই আসবো। আর যদি নেক্সট স্পটে না যাই বা যতটুকু যেখানে শেষ হোক আপনারা জানতে পারবেন। এই যে আমরা দেখতে আসছি নারিকেল বাগান, এই দেখেন এখানে সব নারিকেল ভরা। এটাই হচ্ছে নারিকেল বাগান, বিচের পাশে কিছুই না। এই যে জাস্ট বিচ, ব্লু ওয়াটার দেখা যাচ্ছে। এই এদিক দিয়ে আমি অলরেডি কালকে বের হয়েছি হেঁটে হেঁটে, বাট আমি জানতাম না যে এটা নারিকেল বাগান। বাট ব্লু ওয়াটার দেখে অনেক ভালো লাগছে, ব্লু ওয়াটার দেখে। এবং এই যে এখানে সব নারিকেলের ছোবলা টোবলা দেখা যাচ্ছে। সো ঠিক আছে, এই পর্যন্তই। আর দেখি নেক্সটে কোথাও যাই নাকি, নাইলে তো লাস্ট একটা ফিনিশিং দিবই। এর আগের ভিডিও তো বলছি, মানে লাস্ট পার্টটাও বলছি। দুই সাইডে বাজার দিয়ে আমরা চলে যাচ্ছি। এই যে ঘাটের গেট, সেন্ট মার্টিনকে বিদায় দিব। খুব কষ্ট লাগতেছে, খুবই কষ্ট লাগতেছে, বাট যাইতে তো হবেই, যেহেতু সব কিছু ঘর সংসার পরিবার সব ঢাকায়, মেইন ফ্যামিলি। সো দোয়া করবেন সবাই যাতে এই যে জাহাজগুলো দেখা যাচ্ছে ওয়েটিং ফর আস, আমাদের জন্য ওয়েট করতেছে। তো সবাই সাথে থাকবেন এবং দোয়া করবেন আমাদের জন্য। সাথে থাকবেন বলতে প্লিজ সাবস্ক্রাইব দ্য ইউটিউব চ্যানেল যদি ভালো লাগে, অ্যান্ড শেয়ার দ্য ভিডিও। এই যে জাহাজ সব দেখা যাচ্ছে দুই পাশেই। আর বাকি লাস্ট ফিনিশিং দিব ইনসাইড দ্য ক্রুজের ভিতরে, লাস্ট ফিনিশিংটা দিব ইনশাল্লাহ। তো এখন অনেক রাশ, জাহাজে উঠতে হবে। এই পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকুন, ধন্যবাদ। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমরা আমাদের লাস্ট পার্টে চলে আসছি অ্যাকচুয়ালি। কারণ হচ্ছে হোল সেন্ট মার্টিন আপনাদের সাথে অনেক কিছু শেয়ার করছি এবং আমাদের এক্সপিরিয়েন্সও শেয়ার করবো এখন, যেহেতু আমরা সব কিছু রিভিউ করে এখন আমরা লাস্ট পার্টে আসছি। আর কক্সবাজারের পরে যে আরও 2-3 দিন থাকা হবে, সো ওইটা পার্টটা আপনাদের সাথে শেয়ার করবো না, কারণ কক্সবাজার ইজ কমন থিং। আর সেন্ট মার্টিনটাই অ্যাকচুয়ালি আমার মেইন ব্লগের মেইন পার্ট ছিল। আর ও হচ্ছে আমার কাজিন মুনিশ, কাজিনের ছেলে। সো অ্যাকচুয়ালি আমি ওর খালু হবো, কিন্তু আমি ওকে খালু ডাকতে মানা করছি, আমাকে ব্রো ডাকে। সো ব্রো, তুমি বলো তোমার এক্সপিরিয়েন্স কি? হাউ ওয়াজ দ্য ট্যুর? ট্যুর ভালো ছিল? ট্যুরই ভালো ছিল না, জোরে বলতে হবে। নো। দ্য রিসোর্ট রিভিউ? 1 star. 1 star, okay. Very very nice review. 1 star because ওদের সার্ভিসের ব্যাপারটা নিয়ে একটু প্রবলেম ছিল আমাদের। ওদের যে সার্ভিস ছিল, সার্ভিস এবং লাইক ক্লিনিং প্রবলেমস, ওয়াইফাই তো অফকোর্স থাকবে না, কারণ এটা হচ্ছে সেন্ট মার্টিন দ্বীপের মধ্যে ওয়াইফাই আমরা আশা করতে পারি না। যাক, সো 1 স্টার ইজ ওয়ে গুড, ঠিকই আছে, 1 স্টারে আমিও দিতাম। আর ফুড খারাপ ছিল না, খাবার কেমন ছিল? নর্মাল, ওকে। আর বাকি সব কিছু, ওয়েদার, দ্য ওয়াটার, দ্য ব্লু ওশান, একদম নর্মাল। আমার কাছে অনেক ভালো লেগেছে। আচ্ছা, সো ও রিভিউ দিছে এবং আমরা আমাদের
ব্লগ শেষ করছি বিকজ অনেক এখানে অনেক হেজি সিচুয়েশন। সো ইনশাল্লাহ নেক্সট ব্লগের জন্য ওয়েট করেন অথবা নেক্সট সিচুয়েশনের জন্য ওয়েট করেন। সো এই পর্যন্ত আসসালামু আলাইকুম সবাইকে।